যাই যাই করেও যেন যাচ্ছে না। এখনো ঘন কুয়াশায় প্রকৃতি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ফারহানা। আমার চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগত। কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। শীত শেষ, গরম পড়ে গেছে, তারপরও সকালে কুয়াশায় প্রকৃতি মাঝে মাঝে ঢেকে থাকে। তো প্রতিদিনের ন্যায় আমি আজকেও বের হয়েছি। সকালে যে আমার ডিউটি গেট খুলে দেওয়া, তারপরে খুলে দিয়ে কিছু সময় থেকে কাজ দেখে চলে আসা, তারপর আবার যাওয়া। তো আমি আমার যারা কাজের ওরা সামনে যাচ্ছে, আমি পিছে পিছে যাচ্ছি। দেখেন এত কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু আবহাওয়া কিন্তু গরম, আবহাওয়া তো ঠান্ডা না। কেমন প্রকৃতি, তাই না? কুয়াশা, শীত চলে যেও যেন যাচ্ছে না, কুয়াশায় ঢেকে আছে। এটা আমাদের জাতীয় ঈদগাহ। এখানে ঈদের নামাজ পড়া হয়। এখানে এই জায়গাটা আমার কাছে খুব ভালো লাগে। এখানে পুরা গাছ দিয়ে জায়গাটা, চতুর্দিকে বাউন্ডারি করা, মাঝখানে সব জায়গায় গাছ। তো ঈদের সময় এইভাবে গাছ রং করা হয়। আর এই ভিডিওটা আগেরই হচ্ছে মাটি যে গর্ত করা হয়েছিল, এই কাজটার আগেই এই ইয়েটা ছিল। এখন তো আমার বাড়ির কাজ অনেকটা আগে গেছে, আপনার গ্রেড ভীমের কাজ চলতেছে। আমার পাশে যে একটা জায়গা আছে, ওখানে ধান চাষ করে। তো ধান চাষের জন্য ধানের গাছ, কৃষকেরা ধানের গাছ করে দিয়ে গেছে। জায়গাটা সবাই এখানে একটু পানি ফেলে, নোংরা সামনে জায়গাটা। তো এত কুয়াশা ছিল এই দিন যে দূর থেকে কিছু দেখা যাচ্ছিল না। আমি এটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছিলাম। দেখেন দূরে কিছুই দেখা যাচ্ছে না, মানুষগুলা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। তো আব্বু সকালে চলে আসছিল একটা পাঙাশ মাছ নিয়ে। আমার ছিল অনেক দিন ধরে মাছ খেতে যাচ্ছিল, পাঙাশ মাছ। তো বড় পাঙাশ মাছ পাই না, আর আমি তো বাজারে যে মাছও কিনতে পারি না। তো আব্বু বাজারে গেছিল, যে বলছে যে 5 কেজি মতো একটা পাঙাশ পাইছি, আনবো? তো আমি বলছি হ্যাঁ নিয়ে আসো। তো আব্বু পাঙাশ মাছটা নিয়ে আসছে। হ্যাঁ, এত বড় মাছ দেখে তো আমার মেয়ে বলতেছে এটা হচ্ছে শার্ক, এটা মাছ না। তো আমি তো এটা এত বড় মাছ কাটতে পারবো না। ওই দিন মা নাকি বাজারে মাছ কাটার লোকও ছিল না, এই জন্য আব্বু নিয়ে আসছে। পরে আব্বু আর আমি অনেক কষ্ট করে মাছটা কাটছিলাম। প্রথমে মাছের কাঁটাগুলা কেটে নিয়ে তারপরে সুন্দর করে ঘেঁষে মাছটা পরিষ্কার করছি। চিন্তা করলাম এই মাছটা অনেক তেল থাকবে, তো কাটার পরে ধোয়ালে ভালো হবে না, এই জন্যে। আর যেহেতু পাঙাশ মাছের কোনো আঁশ থাকে না, তো এই গায়ে একটা কালো ময়লা থাকে, ওইটা আমি সুন্দর করে ঘেঁষে আগে উঠাই নিচ্ছি। সিংয়ের ভিতরেও ধরতেছিল না, মাছটা এত বড় ছিল। তো আমি সুন্দর করে এটি উঠাই নিয়ে তারপরে মাছ কাটতে গেছিলাম। মাছটা কাটতে যেহেতু পুরা মনে হয় যুদ্ধে নামছি, যুদ্ধের ময়দানে। এত কষ্ট, আর কাটা তো শক্ত, কাটতে খুবই কষ্ট হয়েছে। তারপর আলহামদুলিল্লাহ কেটে আব্বু আর আমি দুইজনে মিলে কেটে সাহায্য করছি। তো আমার আব্বু না খুব হেল্পফুল এবং খুব ফ্রেন্ডলি আমাদের সাথে। এইসব কাজে, সংসারের কাজে আমার খুব হেল্প করে। আমার বাসায় এসে টুকটাক আমার খুব হেল্প করে। তো লাকি, আমি খুব লাকি যে এরকম একটা আব্বু পাইছি। আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আর আমার আব্বু আম্মুর জন্য অনেক অনেক দোয়া যে তারা সবসময় সুস্থ থাকুক, সহি সালামত থাকুক, আল্লাহ তাদের সুস্থ রাখুক, সমস্ত আপদ বিপদ থেকে আল্লাহ তাদের দূরে রাখুক। তো মাছ করা শেষ, এবার কাটাগুলো তো আমি কেটে ফেলছি। কাটার পর এখন মাছ তো আর করতে পারতেছি না। তো এইভাবে আমি চাকু দিয়ে আর হচ্ছে পোতা দিয়ে পিটায় মাথাটা আগে আলাদা করছি। কাটাগুলা যে মাছ কাটার যে কাটার থাকে, আমি ওটা দিয়ে কেটে ফেলছি। ওটা সুন্দরভাবে কাটতে পারছি। মাথাটা এত হার্ডি ছিল, দেখেন আমি কীভাবে জোরে জোরে পিটাই তারপর হচ্ছে মাথা কাটতেছি। তো মাথাটা কেটে নিয়ে তারপরে দুইজনে মিলে মাছটা আলাদা করছিলাম। বলে না, মিলে কাজ করলে কাজ সহজ হয়। আর এরকম হেল্পের মানুষ থাকলে তো কথাই নেই, কাজ ইজি হয়ে যাবে।
সে অনেক সাপোর্ট করছিল যে কীভাবে কাটবো। আমি টোটালি মাছ কাটতে এইভাবে পারি না, আর এত বড় মাছ তো কাটিই নাই কোনো সময়, তো এই জন্যে আমার জন্য একটু টাফ ছিল। যারা আমার ভিডিও এই পর্যন্ত কন্টিনিউ করছেন এবং আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটা লাইক দিয়ে যাবেন এবং আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা নোটিফিকেশান বারটা অন করে দিবেন যাতে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনারা নোটিফিকেশান পান। আর বেশি ভালো লাগলে আত্মীয়স্বজনের মাঝে শেয়ার করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর নতুন আপু ভাইয়াদের আমার চ্যানেলে স্বাগত। মাথা কাটা শেষ, এবার পেট অপারেশন চলতেছে। যেহেতু বড় মাছ তো এক পিস করলে অনেক বড় হবে, দেখা যাচ্ছে আমি কড়াইতে করতেই পারবো না। তো কাটতে যে দেখে আমি এখানে দুইটা কাটি নেই, তো আমি এই দুইটা সুন্দর করে কেটে নিচ্ছি। নেওয়ার পরে তারপর হচ্ছে পিস পিস করবো। অপারেশন থিয়েটার আবার লাগা যাবে না। তুই কনে কিছু চলে গেছিস? নাটক দেখতেলাম। নাটক পাশের কাটটা খুব হার্ড ছিল, কেন জানি এখানেই তো বিশাল না। খুব কষ্টের পরে বারে বারে কেচি স্লিপ করতেছিল, কষ্টের পরে কাটছি। কাটার পরে এবার প্রথমে এলাচের সাইড আলাদা করছিলাম, তারপরে মাছ পেটি আর কাদার অংশ, যেটা এখন আমাদের এখানে পেটি কাদা বলে, যায় না কোথায় কি বলে, এটা পরে আলাদা করে নিছি। নিয়ে তারপরে যেহেতু আগের থেকে আমি ধোয়ার কাজটা করে ফেলছিলাম, এই যে ধোয়া নিয়ে তেমন কোনো প্রবলেম ছিল না। 2-3 বার খলাই ধুয়ে হয়ে গেছে। আর আমি সবসময় মাছটা বেশি না ধুয়ে ফ্রিজে রাখি। ফ্রিজ থেকে বের করার পরে রান্না করার সময় আমি একটু বেশি করে ধুই। তো ফাইনালি আমার মাছটা কাটা হয়ে গেছে, এখন ধুয়ে সুন্দর করে ফ্রিজে রেখে দেব। আমি একসাথে বেশি মাছ ফ্রিজে রাখি না, ছোট ছোট করে পোটলা করে, আমরা যে হিসেবে মানুষ তার থেকে 2 পিস করে বেশি রাখি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।